আজকে সমস্ত ব্রজগোপী সুন্দর করে ডালা সাজাচ্ছে। ও মায়েরা, তোমরা ডালা সাজাও? কি দিয়ে ডালা সাজাও বলো? ফল দিয়ে? নকল দানা দাও না? রাধে রাধে। না না, লজ্জা পাবার কোনো কারণ নেই। আচ্ছা বাবারা, একটা সত্যি কথা বলো তো, এ জগতে আসল বলে আছে কিছু? না, এ জগতে তো সবই নকল। তা সব নকল হলে দোষ নেই, আর ভগবানকে নকল দানা দিলে দোষে? রাধে রাধে রাধে। তুমি ভগবানকে নকল দানা দাও, দামি দামি সন্দেশ দাও, আর দামি দামি ফল দাও, যাই দাও না কেন, ওই ডালাটা কিন্তু ভগবান গ্রহণ করে না। ভগবানে যদি দামি দামি সন্দেশ গ্রহণ করত, তাহলে যে কোটিপতি, সে ভগবানকে সেবা দিতে পারত। কিন্তু যে পথের কাঙাল, সে কি করে দেবে বলো? ভগবানকে পেতে গেলে বাবা, আগে তোমাকে পথের কাঙাল হতে হবে। আগে তুমি পথের কাঙাল হও, তবে তো তুমি ভগবানকে পাবে। এই ভগবানকে ভালোবেসে রাজা রাজত্ব ছেড়ে দিয়েছে, মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে, জমিদার তার জমিদারিত্ব ছেড়ে দিয়েছে। আর আমাদের তো কিছু নাই বাবা, তবু আমরা সংসারকে আঁকড়ে ধরে বসে আছি। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যদি ব্রজে কইল বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই যে রূপ সনাতন, এরা কিন্তু গরিব ঘরের সন্তান ছিল না বাবা। এই ভগবানকে ভালোবেসে এরা পথের কাঙাল হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, ভগবান এমন একটা ডালা গ্রহণ করে না যে ডালাটা একজন কোটিপতি দিতে পারবে, আবার একজন পথের কাঙালও দিতে পারবে। যে ডালাটা একজন ব্রাহ্মণ দিতে পারবে, আবার একজন মুচিও দিতে পারবে। যে ডালাটা বাজার থেকে কিনতে পাওয়া যায় না, যে ডালাটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, আর সেই ডালাটার নাম হলো ভক্তির ডালা। যদি কোনো মা এই ভক্তির ডালাটা সাজিয়ে ভগবানকে সেবা দিতে পারো না, তাহলে ভগবান গ্রহণ করবে। আজকে ব্রজবাসী মায়েরা সুন্দর করে ডালা সাজিয়েছে। ধূপ দেবে নৈবেদ্য, লুচি পুরি মিষ্টান্ন, যার ঘরে যা ছিল তাই দিয়ে ডালা সাজিয়েছে। আর এই ডালার সাথে সুন্দর করে ওই ভক্তির ডালাটা সাজিয়ে নিয়েছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চরস, পঞ্চরসে ভক্ত সুখী কৃষ্ণ হয় দাস। আজকে ব্রজবাসী মায়েরা সুন্দর করে ডালা সাজিয়ে ছুটে চলেছে।